थोड़ा बेस जानी ना ताई ताई बाग कर थोड़ा देरी कराइता चिंता कर देखছে যদি আমি এর পরে 11টার বাদে মাইকে উঠি আমারে সোনাবাড়ি গা ঠিকানা আছে নি কইছে মাথইন না ও হইছি আমি যাই কি মানুন না বিলকুল মানুন না হইছি হইব ওয়াজও যাও ওয়াজ হইব তাই তাই হবাই গেছে যে গুয়া দেও যাইয়া গুয়া তোমা খাইয়া হক আদায় করি আইছি হইছে এর কারণে কিছু মানে মনে করবে আইনুল্লাহ সহিল আল্লাহ আসলে সহিল না সবার একটা টাইম আছে না নির্ধারিত টাইম আছে বারবার আমি হয়েছি আমার দাওয়াত দিও না মানছই না বহু দূর এটা দূরইরা সীমা নাই আইজার হইয়ান কারণ লাইভ দেখবা মোল্লা খাসের আবার বুঝাইছে লকটিছে কারণ বারবার হয়েছে আমার যে টাইম দিবা টাইমের আগে আমি যাইমু আমার দিবা আমি খানি পর্যন্ত করছি না এরপরে হয়েছে না আমি আমার টাইম মতো 37 মিনিট বাড়ছেই আমি আইছি এখন আর আমার বেড়া আছে না পঞ্চায়েত না ওখানে হইল আমার মেইন দাওয়াত এর কারণে আল্লাহ আমরা রে সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করুন সবাই আল্লাহুম্মা আমিন ইলা গুসা করি না আসলে গুসা না গুসা করা হইল তো হারাম বলা না গুসা করা হারাম বলা না আমি গুসা করি আইছি না গেছি সুন্দর মুখে আবার গোয়া খাইছি কইছি দোয়া করবা আসসালামু আলাইকুম যাইয়ার গোয়া মরি আনি দিয়ে আইছি আর গুসা আছে না গুসা করা হারাম গুসা উঠে গেলে উবার থাকলে বইতায় বর থাকলে হুতিতায় এর বাদে যদি গুসা কন্ট্রোল হয় না তে ঠান্ডা পানি মুখ দিতে বুঝেছেন এর কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক মানুষ তারা রায় 2-3 জন গেছেন তাই না কইসলা গুসা করাইতা ওই না বালা না ও তারা কইছেন জোয়ান সারা তো সমান নাই কইছেন আজ দেখিলেই তা মাঘ মাসের রায় ঠান ঠাইন কেমন গুসা আছে রায় 3টা দরজাত গেলা টুকি মাত্রা কইলা বাবা হল খেরে বলে আমরা অমুক আর অমুক আইছে বলে রায় 3টায় গীতা বলে উঠো কম আসলা জিকার করতাম বলে এখন রায় 3টার সময় বাবা হল খাইলে বলে কিতাব হাত মাতই আপনি আমরা ইমাম মজহবর ইমাম উঠো কুয়া হয় ঠান্ডার মাঝে উঠিছে উঠি আনলে সালাম করি আনলে কইলা বাবা হল খিতে হয়েছে বলে পায়খানা এগো তিথা না মিঠা আচ্ছা চাই রায় 3টার সময় জিকার পায়খানা তিথা না মিঠা তেতইর ছেলি বাড়িত পাঠাই তোরা হ্যাঁ ফিটির তেতইর ছেলি পাঠাইবার সময় ও থাইন কইছে এগো পয়লা মিঠা বাদে তিথা পয়লা মিঠা বাদে তিথা কইলা খিলা উদ্ভাইলাই আপনি খাইছিলা খালি রাগ তুলাইতরা তাহিন রাগ না করিয়া কইছেন বাবা অকল আমি ও হিসাবে আকল দিয়া কইছি কারণ সড়কর দ্বারও যখন বন্ধায় আনলোড করে বাটি গাছর গুড়ি এই সময় আপনার মাছি আইয়া বেন বেন করে নানি মাথো না এই সময় এগো মিঠা থাকে আর 1-2 দিন বাদে মাছি আয় না ও বুধবাইছি গুটিতা কইলা জি আইছা আপনার টাইম গুছা নাই যাই আর এর কারণে আমি গুসা করিয়া আইছি না এমনিও আইছি কারণ আমার টাইম মেনটেন করা লাগবে ও হিসাবে আপনারা বেজার হয়েছেন না উপস্থিত হাজিরিন এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ মানুষ এই জমিনও আল্লাহ তার ইবাদতের জন্য 2 জাত আল্লাহ পয়দা করছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ তবে পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে আমার জোয়ান ভাই আইতে এবছর প্রথম একটা মহফিল আয়োজন করছেন এলাকার তাম মুর্দেগানোর ইশারে সব উপলক্ষে বলেন আই জোয়ান ভাই আইন্তর অনেকর মা আসেন অনেকর মা নাই অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই আসেন না বহু জোয়ান আজ ওয়াজিকান আয়োজন করছেন একটা ইরাদা হইল যে আল্লাহ আমরা আখিরের জীবনটা উজালা বানাই দিতে হোক সুবহানাল্লাহ আরেক ইরাদা হইল ওই বছর আরেক ইরাদা হইল অনেকর মা নাই অনেকর বাবা নাই
জোয়ান ভাই তোর মনে আইল যে অন যদি ওয়াজ এখন করাই ওলামাই কেরাম হল আইবা আইয়া দোয়া করবা আমরার মা বাবার কবরের সব আল্লাহ পৌঁছাই দিবা হো না সুবহান ও ইরাদা না ইনো যত অনুভূত আছি অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা মা বাবায় আওলাদের জন্য যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না হো না সুবহানাল্লাহ মা বাবা হইলা দোয়ার দরজা মা বাবায় যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই এলাকার জওয়ান যুবক সমাজ ভাইয়ের এত সুন্দর এক উদ্যোগ লইছে আল্লাহ এর হায়াতরে বাড়াই দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তারা রিজেকও বরকত বাড়াই দেও দন দৌলত আল্লাহ বরকত বাড়াই দেও হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন আমরা এই জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু মরা লাগবো না মরা লাগবো খানো যাইমু অন্ধকার কবরও যাওয়া লাগবে এই জমিনও আমরা খেয়ে স্থায়ী নাই অস্থায়ী আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির আল্লাহর হুকুম হইবে একদিন আমি মারা যাইমু আপনারা মারা যাইবা একদিন এই দুনিয়া ছাড়িয়া যাবাও লাগবে এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নয় আমরাও দুনিয়ার জমিন স্থায়ী নয় আমরা অস্থায়ী জমিনেরও একদিন মরণ আছে না কোন দিন বলে আল্লাহ যেদিন অর্ডার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন হুকুম করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কামত সংগঠিত করে লইতাম সুবহানাল্লাহ যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা এই সোনাবাড়ি ঘাট জমিন থাকতো নাই থাকবানি আসমান থাকতো নাই জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই কোনো জিনিস থাকতো নাই আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো সালাম বাক্কা দূরই আছে পুরা দূরই দেখা যাবে এর বাদে আমার বাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুলি দিলা কইকে বেরা করো আল্লাহুম্মা সাল্লি আলা উবানি লাগবো মাইকে দিকদার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আফনিন তুলি লাগবে আউতরা লাগবো ওয়ালা আলি সাইয়্যিদিনা ফাঁসি গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি নো ফাঁসি গেছে না ও লাইন হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা বইতে পারবানি কষ্ট হইল না বইতে পারবা আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এরা রিজকের মালিক আল্লাহ, মুক্তর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ। বন্দায় যদি আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল রাখে, আল্লাহ বন্দার সমস্ত পুরা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ومن يتوكل على الله حسبه। যে দুনিয়ার জমিন তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয়, আল্লাহ বন্দার সমস্ত জিনিস ভরপুর করিয়া দেন। বন্দার কোন জিনিসের কোন অসুবিধা হয় না, কোন কারণে আল্লাহর উপর ভরসা রাখার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার কারণে আল্লাহ বন্দার সমস্ত আল্লাহ পুরা করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো, এই জমিনও আমি আল্লাহরে ডরাও। ও কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। ও কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয় আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দি হল, এই জমিনও ওয়া'বুদুল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আর কোন জিনিস নাই। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার বিষয় থেকে আর দেশ মাথা এবং পিতা ব্যবহারে আলোচনা চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন সেই বিষয়ের উপরে আমি আলোচনা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইল, ওয়া'বুদুল্লাহ, আমার বন্দা বান্দি হল, এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, আমার সঙ্গে জমিল কোন জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করে যাও। বাইরে জোয়ান মা বাবা ইলা আওলাদের জন্য দোয়ার দরজা, মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আপনার আর বিশ্বাস আছে মা বাবার দোয়া খামো লাগেনি? বিলকুল না লাগে। অনেকে মনে করে তাই তো বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাই না কোন খামো আর জি না। হয়তো আপনার কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কমছে না। সুবহানাল্লাহ। বরং সব মা বাবার দাম আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। আমার বুজুর্গ, এই জমিন আল্লাহ 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন। এর মধ্যে একজন নবী, যে নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। কলিমুল্লাহ কারণে হওয়া হয় ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল, মুসা আইস্তনে কেয়ারফুল হয়ে যাও, সাবধান হয়ে যাও, যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না। সাবধান। মুসা আলাইহিস সালাম এক দুঃখ লাগি গেল রে আল্লাহ, বহুত দিন তনে কথাবার্তা করিয়া আর আপনি আমারে ইলা কড়া হুঁশিয়ারি দিলা না, আজকে কড়া হুঁশিয়ারি দিলে একটা দুঃখ আইব না। একজনের লগে তো মায়া মহব্বত প্রেম ভালোবাসা হঠাৎ যদি কোনো মাত মাতেন তখন মনে দুঃখ আয় না, দুঃখ আয়। আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, কোনো দিনে তো কড়া হুঁশিয়ারি দিলা না, আজকে কোন কারণে আমার কড়া হুঁশিয়ারি দিলায়? আল্লাহ জানাইল, ও মুসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন ঘর দলে বাইর হইতায় তোমার বিদ্যা মা জননীর ইজাজত লইয়া বাইর হইতায়, তোমার মায় আমার দরবারও দুই হাত তুলিয়া দোয়া করতায়, আল্লাহ আমার জাদু মুসা কলিমুল্লাহ ঘর দলে বাইর হইয়া যার, যদি আপনার সানো কোনো ভুল করিলায় আমি মায় দোয়া করিয়ার আমার জাদু মনির দরবার ঘর করিও না। আল্লাহ জানাইল, ও মুসা যে মায় তোমার জন্য আমার দরবারে প্রতিদিন দোয়া করতা, আজ তোমার মা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এখন তোমার দুয়ার দরজা নাই রে, এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না। হায় রে হায়, একজন নবীর ব্যবহারে যদি এত সতর্কবাণী আপনার আমার ব্যবহারে কেমন হইব চাই জি? বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা, মা বাবা যদি আওলাদের উপরে রাজি তখন হুশ হয়ে যায়, এই মানুষের উপরে আল্লাহ হুশ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি আপনারা? হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। আমার বুজুর্গ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান শুধু নামাজ পড়ি আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নয়, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নয়, কোনো ইবাদতের মাধ্যমে জন্য তো যাওয়া সম্ভব হইত নয় যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। এটা বহু জোয়ান আছে মার লগে মাতই না, বাবার লগে সিজিল না, ইলা আসেন না বহু জায়গাত আপনার। আর এই এলাকাত অবশ্য শান্তিশিষ্ট এলাকা, এই এলাকাত বেড়া নাই, অন্যান্য জায়গাত বেজান খবর মিলে সন্তানে মারে মারে বাবারে মারে আসেন না, এই মানুষ জমিনও তাতে দুজখর সার্টিফিকেট লইয়া বন্ধা বিদায় নেই। কারণ মা বাবার যদি বদুয়া ভরে যায় দুনিয়া আখেরাতে তোমার কোনো শান্তি মিলবে না। দনের বরকত আল্লাহ উঠাইবা, হায়াতর বরকত আল্লাহ কমাই লইবা, অভাবর জীবন হইবা, ইজ্জতর জীবন হইতে না বেইজ্জতি জীবন হইব, মারা যাইবা। যদি বদুয়া লাগি যায় এই বদুয়ার কারণে তোমার জবান বন্ধ হইব, মৌতের সময় কলিমা নসিব হইতে না ওই বল। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে পরীক্ষা হয়ে যায় এগুলো বড় মারাত্মক ধরনের পরীক্ষা। কারণ এই সময় শয়তান সামনে হাজির থাকে আপনার ইমানকে লুটিয়ে নেওয়ার চেষ্টা। এর কারণে যদি জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করেন, আল্লাহর ইবাদত করেন, হক হালালে চলিয়া যায়, হারাম রে বর্জন করেন, হালাল রে গ্রহণ করেন, ফরর হক রে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বলে না এতিম রে মিসকিন রে অসহায় নিরুপায় গরিব মানুষরে জমিনের সাহায্য সহযোগিতা করবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে আল্লাহ সাহায্য করে লইবা। সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও এতিম রে মায়া করি না, ইলা আসুন না বহু মানুষ আছে এতিম রে ভাইবা মায়া করতা, মিসকিন রে ভাইবা মায়া করতা, আল্লাহর ইবাদত করতা, মা বাবার খেদমত করতা, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার আপনি করতায় পারতায় না। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, আর কোন জিনিসের নাই আমি আল্লাহর ইবাদত করিলাম ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিয়া দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবার লোকের সুব্যবহার করিয়া যাও, এলা কোনো খাম জমিন করিও না, মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। শব্দ ব্যবহার করতাম না, কারণ এরা হইলাম মা, এরা খারা মা বাবা। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমান তোমার মার। 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি কার খেদমত করতাম? তোমার মার। 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান হে যুবক, এই জমিনে তোমার বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলা। বাবার কথা একবার, কয়বার? একবার। আর মার কথা 3 বার। এখন দাম খার বেশি, খার মার বুঝা যার তো বলা না, মার দাম বেশি না। ও হিসাবে নবীজি হয়েছে সেই যুবকের ফরমান ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা একবার আর মার কথা 3 বার হইলে কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান হে যুবক, মার কথা 3 বার হইলাম, বাবার কথা একবার হইলাম, এর কারণ হইল আওলাদের জন্য জমিন মা বাবায় কষ্ট করেন, আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায় জমিনও কষ্ট করে।
নাই বাবাই জমিন কষ্ট করেন খায় কারবার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সন্তানের জমিন লালন পালন করেন কিন্তু মায়ে যে কষ্ট করেন এলা কষ্ট জমিন কোনো মানুষে করে না আমালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মায়ের সর্বপ্রথম আওলাদের জন্য কষ্ট করেন মায়ের সন্তানের এই জমিন 10 মাস 10 দিন মায়ের জমিন গর্ভধারণ করিলাই যখন সন্তান জমিনের জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট হয়ে যায় এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহাও মায় সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করেন মায় গর্ভধারণ করে সন্তান যখন মার গর্ভ হয় সন্তান বড় হয় মার ঘুমাইলে শান্তি নাই খানে খাইলে জমিনও শান্তি নাই নামাজ পড়িতে শান্তি নাই মার জমিনে অনেক ধরনের অসুবিধা হয় এই সময় মা আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণির হায়াত আপনি মওলায় বাড়াই দে দোয়া করেন না যে আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি মওলায় বাড়াই দে ওই সময় মায়ের দোয়া করতাম মার দায়িত্ব হইল সন্তান যখন জমিনও তোমার গর্ব আই যায় তখন মায় জমিনও বেশি বেশি করে নমাজ পড়িতা তসবিহ তাহলিল করতা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা নেক আমল করতা এর কারণে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এই সন্তান বড় হইব একে নমাজ পড়িব ইবাদত করব তসবিহ তাহলিল করব আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব সুবহানাল্লাহ মায় যত বেশি ভালো এই সময় জমিন আল্লাহ আল্লাহ করতা এরাই দ্রৈবনী চাব মনে হয় আপনার আর বুড়া লাগে আমার পঞ্চায়েত সাহেব রয়েছে না তাই ঘরে পড়ে গেছে আমি যে বিষয় দেব হয়েছে আপনার আর অসুবিধা হল না ঠিক আছে না এখানে বুধবাই আপনার আর লড়ই না সিন্নি আইব বেশ দেরি না বুঝাইছেন মানুষ বেজার এখানে উপাস বই রয়েছে জেলা রোজা ধরার বাদে একবার গোয়ামুড়ি আনি দেখুয়া না দুঃখ লোকের দেখি বুঝাইছেন সিন্নি তৈয়া আইসি প্যাকেটিং চলে আমি সময় বেশ নষ্ট করতাম না কারণ আপনার আর কষ্ট এর বাদেও আমি যতটুক সম্ভব হইব আলোচনা করবো ইনশাআল্লাহ আমি যে বিষয় দিছি বিষয়ের উপরে মাতিয়া হয়তো খেউরের বালা লাগে খেউরের বুড়া লাগে কারণ এই জমিনও মা বাবা আল্লাহ এক নিয়ামত আমরা দান করছে মা বাবা এক নিয়ামত যার মা আছেন অনেকে মা আছেন বাবা আছেন সন্তানে মা বাবার কদর বুঝে না বুঝেন আর অনেকের মা বাবা জমিনও নাই আল্লাহর বন্দায় খান্দে আর দোয়া করে যে আল্লাহ আমার মায়ের বাবা জমিনও নাই আমার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দেও সারাই আল্লাহ আমি সাধারণভাবে পরীক্ষা করি দেখবা ও সামনের যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস রোজা মাস সবার বাদে বহু জোয়ান আছে এক লগে মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া সন্তানে জমিনে ইফতার করে নেন আর যদি গড় মেঙ্গা খেয়ে হয় তা কইবা হন নিয়া দিলাম মাইয়ে তান ভালো বইয়া ইফতার করবে কারণ থাইন টান অন্য কথা ওইলেন জেলার সুবিধা কিন্তু নেককার আওলাদ যদি থাকে বলা আওলাদ থাকে তাহলে কইব মাই আমার দারোয়া বাবারে দারো লইয়া ইফতার বন্ধায় করেন সন্তানে যখন ইফতার করে বাইরে জোয়ান রোজা মাস ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার রোজারে আপনি মওলায় কবুল ফরমাও আল্লাহ রোজা মাস রসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও সারায় আমিন বন্দায় যখন জমিনে রোজা ধরার পরে মাগরিবের মুহূর্তে বন্দায় ইফতার সামনে লইয়া দোয়া করে আল্লাহ জানেন আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী
হয়ে যাও রে। আমার বন্দায় জমিনও আমারে খুশ করার জন্য, আমার নবীর জমিনও রাজি করার জন্য, আমার বন্দায় জমিনও 14 ঘন্টা 15 ঘন্টা জমিনও উপবাস হইয়া রোজা ধরছে। আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খালি উপবাস থাকার নাম রোজা নি, অথই না? হ্যাঁ, রোজা ধরার বাদে আমরা কোনো মাত মাতিতাম না, কোনো মাত বলতে কারণ মানুষের গিবত করতাম না, চকলগিরি করতাম না, শেখায়ত করতাম না। ও জিনিসে তো আমরা ধ্বংস হব। কারণ রোজা ধরিয়া এমনিতে যদি কোনো মানুষের গিবত করে, শেখায়ত করে, চকলগিরি করে, বন্দার ধ্বংস হয়ে যায়। আর গিবত যদি বন্দায় করে, সে তার মরা বাই মাংস খাওয়ার সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হইল গুনাহ কবিরা, গীবত হইল গুনাহ কবিরা। রাসূলুল্লাহ ফরমায় জিনা তলে আরো বাদ খাম হইল মানুষের গীবত করা। জিনা তলে আরো বড় গুনাহ, তার নাম হইল গীবত। কিলা? ইয়া রাসূলুল্লাহ, এতনে বড় কি লইল? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, বন্দায় যদি ভুলবশত জমিন জিনার কাম করিলায়, বন্দায় যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি কি করো, তুবু ইলাল্লাহি, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তওবা করিলাও, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে জমিনের মধ্যে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, বন্দায় জমিন গুনার কাম করব, গুনার কাম করিয়া বন্দায় তওবা করব, আল্লাহ মাফ করবা। আর যখন বন্দায় গীবত করে লইব, যার গীবত করব এই মানুষে যত সময় পর্যন্ত মাফ করবা না, আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দিতা না। ও মাত বোঝা গেছে তো? যার গিল্লা গীবত করব এই যত সময় মাফ করে দিতা নাই, আল্লাহর যাতে তোমার এই গুনারে মাফ করে দিতা নাই। এর কারণে আমার অনুরোধ হইল, সামনে রোজা মাস, রোজা ধরার বাদে বহুতরে আমল হয়ে যায়, জোহরের বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা করি। আমি অনুরোধ করি হইয়ার বাইয়ে সারা দিন রোজা ধরবায়, এই রোজা বেকামাই হইব। কারণ আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো নাই, হইবনি, হইতো না, ইরাই ধরইবনি। আজ ওয়াজও মনে মনে প্রতিজ্ঞা করে লইতাম যে আল্লাহ রোজা মাস আমরা ফরর মাতার মাতিতাম না, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সারা হোক আল্লাহুম্মা আমিন। সারা দিন মানুষের রোজা ধরে, আর যদি গীবত করি লাইতে বন্দা এই রোজা খামো লাগতো না, লাগবো খামো লাগতো না। এর কারণে আমি বারবার হইয়ার আপনারা খেয়াল করক। কারণ ইমানদার মুমিন মুসলমানের রোজা ধরার বাদে যদি কোনো মানুষে মারি দে, বন্দায় নিচে দিছে যায় কি না? কারণ কিতা? বন্দায় কয় আমি রোজা ধরছি, সবর করে লইতে, ধৈর্য ধারণ করতে হয়। একজনে আপনারে গালি দিলেইছে, আপনি সবর করিলাও, এর জেজা আল্লাহ আপনারে দিবা, এর বদলা হে নিশ্চয় পাইব। আপনি সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। বেমার ফলবায়, বেমার ফলার পরে জমিনে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। আফসোস লাগে রাই, আমার এক মিডিয়ার ভাই প্রতিদিন এই এলাকাত ওয়াজ আইলে তাখতা পরিষ্কার মুখা, আল্লাহর বন্দা মারাত্মক ধরনের বেমার। আমি আমার সময় ফোনে মাতিছি, দোয়া করুক কাজে আল্লাহ তার বন্দার বেমার নিয়ামতের শিফা নিয়ে বুদ্ধি বদলি তা সারাই হোক আল্লাহুম্মা আমিন। অত ঠান্ডা, অত গম্ভীর মানুষ এখানে হালকা লইয়া যে দাঁড়িয়ে আছে, এই খাবুগঞ্জর ওয়াই বাড়ি আল্লাহর বন্দা অত্যন্ত বেমার। আমি আমার সময় ফোনে কইছি, নিজের দুঃখ লাগছে। আমি যেন যাই ওলোক দেখি আমার মিডিয়ার বাইয়েরা থাকই, কারণ হাইলাকান্দি পর্যন্ত আমি ওয়াজ হইলে এরা হাইলাকান্দি পর্যন্ত জানেওয়ালা। কারণ এরা দিন ইসলাম প্রচার হতো। ও যে এরা তুলিতরা আপনি গরব হইয়া যে লেফর নিচে তনে কমলের তলে তলে ওয়াজ হইতা গেল,
এরা যদি ইনু আইন নাতে হইবান হইতা না এরা দিন ইসলাম প্রচার কতরা ওটা বাজাইলে মা বই নকলে বহু মাসলা মাসাইল শিকিতা পারেন বহু জিনিস মিলে এর কারণে ওটা খেয়াল করব উপস্থিত হাজিরিন মা বাবার খেদমত করতাম মা বাবার মুখে দিয়ে চাইলে একটা মকবুল নফল হজর সবাল্লাহ দান করে না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম হল যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একটা বড় চায় আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নামে আমলে একটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমাই আল্লাহ তাআলা নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমাই আল্লাহ তাআলা নামে আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আল্লাহর বন্দায় চাইব আল্লাহ তার নামে